নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের নীল ষষ্ঠীর পূজা বিধি সম্পর্কে বলবো, আর সেই সঙ্গে এদিন কি করা উচিত বা কি করা উচিত নয় তাও আপনাদের জানাবো। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সেই সঙ্গে বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আমাকে ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, বন্ধুরা, আমার চ্যানেলে নীল ষষ্ঠীর ব্রত কথা এবং নীল ষষ্ঠীর সময়সূচি নিয়ে অলরেডি দুটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই দুটি ভিডিওর লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। সন্তানের দীর্ঘায়ু এবং নিজ সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত অর্থাৎ নীল ষষ্ঠী ব্রত নিষ্ঠা ভরে পালন করে থাকেন। শুধুমাত্র মায়েরাই নয়, সন্তান প্রাপ্তির কামনায় যে কেউই এই ব্রত পালন করতে পারেন। নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পূজা করা হয়। স্বয়ং মা ষষ্ঠীর আদেশেই বহুকাল আগেই নীল ষষ্ঠীর ব্রত মর্ত্যলোকে প্রচারিত হয়েছিল, যার উল্লেখ আমরা নীল ষষ্ঠীর ব্রত কথাতেও পাই। সন্তানের মঙ্গল কামনা এবং সন্তান প্রাপ্তির কামনায় মা ষষ্ঠীর আরাধনা করা হয়। হিন্দু শাস্ত্রমতে স্বয়ং মা ষষ্ঠী সকল সন্তানের পালন করেন, তাই এদিন শিব পূজার সাথে সাথে মা ষষ্ঠীরও পূজা করা উচিত। মায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে ধূপ দীপ দেখিয়ে মাকে আরতি করা উচিত। নীল ষষ্ঠীর পুণ্যতিথিতে মা ষষ্ঠী ভগবান শিবের পূজা করতে আদেশ দিয়েছিলেন, তাই এদিন ভোলেনাথের পূজা করলে মা খুবই প্রসন্ন হন এবং এদিন শিব পূজা করলে মা ষষ্ঠীর কৃপা লাভ করা যায়। নীল ষষ্ঠীর ব্রতের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন নির্জলা উপবাস করতে হয়, কিন্তু শারীরিক অসুস্থতা থাকলে বা নিয়মিত ওষুধ খাওয়ার প্রয়োজন থাকলে অথবা বার্ধক্যজনিত সমস্যা থাকলে তবে কাঁচা দুধ, ফলের রস, ফল, মিষ্টি, সাবু ইত্যাদি খেয়ে উপবাস রাখতে পারেন। এদিন আগুনের জালে রান্না করা কোনো কিছু আহার করবেন না। যারা সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় পুজোর পর আহার করবেন তারাও ফল, সাবু, কাঁচা দুধ, ফলের রস ইত্যাদি খাবেন। এদিন দানা বা অন্য জাতীয় কোনো কিছু আহার করা যাবে না। নিজ গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে বাড়িতেই পূজা করা যাবে, বা আপনি চাইলে মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। এদিন মন্দিরে গিয়ে পুজো দিলেও বাড়িতে নিত্য পূজিত শিবলিঙ্গ থাকলে তবে গৃহে শিব পূজা করে তারপরই মন্দিরে গিয়ে পূজা করবেন। গৃহের শিবলিঙ্গকে অনাহারে রেখে মন্দিরে পুজো করবেন না, বাড়িতে আগে পুজো দিয়ে তারপর মন্দিরে পুজো করতে যাবেন। শিব পূজা উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে করা উচিত, তাই বাড়িতে যারা পুজো করবেন তারা উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে পুজো করতে বসবেন। সবার প্রথমে পূজা সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে এবং শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে পুজোয় বসতে হবে। তারপর হাতে শ্বেতচন্দন সহযোগে সাদা ফুল ও একটি বেলপাতা নিয়ে মহাদেবের ধ্যান মন্ত্রটি পাঠ করতে হবে এবং মহাদেবকে পূজা গ্রহণ করার জন্য আপনার গৃহে আহ্বান জানাতে হবে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র ও শিব স্নান মন্ত্র নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ভক্তিকথার দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গেলে আপনারা এই সকল ভিডিওগুলি সংগ্রহ করতে পারবেন। শিবলিঙ্গ অভিষেক করার পূর্বে শিবলিঙ্গে ঘি ও মধু মাখিয়ে ৩ বার ওম নমঃ শিবায় বলে পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গ স্নান করাতে হবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি দ্বারা পঞ্চামৃত বানাতে হয়। শিবলিঙ্গ পঞ্চামৃত দ্বারা স্নান করানোর পর পুনরায় বাবার মাথায় ৩ বার ওম নমঃ শিবায় এই মহামন্ত্রটি পাঠ করে গঙ্গা জল ঢালতে হবে। শিবলিঙ্গ স্নান করানো হয়ে গেলে একইভাবে নন্দী বাবা ও ভগবান শিবের ত্রিশূল স্নান করাতে হবে। যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা জানেন আমি এর আগেও অনেক ভিডিওতে, বিশেষত নিত্য শিব পূজার বিধি ভিডিওটিতে বলেছিলাম যে শিবলিঙ্গ কখনোই ত্রিশূল ও নন্দী বাবাকে ছাড়া রাখা উচিত নয়।
শিবলিঙ্গ অভিষেক করার পর শিবলিঙ্গে শ্বেত চন্দন দ্বারা ত্রিপুণ চিহ্ন এঁকে দিতে হবে। ত্রিপুণ অর্থাৎ ভগবান শিবের ছবিতে আমরা দেবাদিদেব মহাদেবের ললাটে যে তিনটি সাদা তিলকের মতো চিহ্ন দেখতে পাই তাকেই ত্রিপুণ বলে। এরপর বাবা ভোলেনাথের সবথেকে প্রিয় জিনিস অর্থাৎ বেল পাতা অর্পণ করতে হবে। কারণ কথা তো আমরা সবাই শুনেছি যে বাবা ভোলেনাথ একটি মাত্র বেলপাতাতেই তুষ্ট। সাদা চন্দন সহযোগে বেলপাতা বাবাকে নিবেদন করতে হবে। অনেকেই হয়তো জানেন না যে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করারও একটি বিশেষ মন্ত্র আছে। সেই মন্ত্রটি পাঠ করতে করতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা উচিত। একে শ্রী শিব বিল্বাষ্টকম বলা হয়। বিল্বাষ্টকম স্তোত্র এবং শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার সঠিক পদ্ধতি নিয়েও একটি ভিডিও আপনারা আমার চ্যানেলেই দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের পর চন্দন সহযোগে আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, ভাট ফুল, ধুতরা ফুল, কলকে ফুল এবং কাটা অর্পণ করতে হবে। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিখুঁত 5টি গোটা ফল বা যদি সম্ভব না হয় তাহলে একটি গোটা ফলও আপনি আপনার সন্তানের মঙ্গল কামনায় বাবার মাথায় অর্পণ করতে পারেন। তবে ফলের মধ্যে যেন একটি বেল থাকে, কারণ বেল ভগবান শিবের খুবই প্রিয়। এবার নীল পুজোর দিন আরও একটি বিশেষ যে জিনিস বাবার মাথায় দেওয়া হয় সে ব্যাপারে একটু বলি। নীল পুজোর দিন বাবার মাথায় গোটা কাঁচা আম অর্পণ করা হয়। নীল পুজোর দিন মায়েরা মরশুমি নতুন ফল আম বাবার মাথায় অর্পণ করেন। অনেকেই এদিন বাবার মাথায় কাঁচা আম অর্পণ না করা পর্যন্ত আম গ্রহণ করেন না। এদিন বাবা ভোলেনাথের পূজার পাশাপাশি মা ষষ্ঠীর উদ্দেশ্যেও ফুল নিবেদন করা উচিত। তারপর ভগবান শিব ও মা ষষ্ঠীর উদ্দেশ্যে কুচনো ফলের নৈবেদ্য, বাতাসা, মিষ্টি ইত্যাদির ভোগ সাজিয়ে দিতে হবে আর একটি গ্লাসে জল দিতে হবে। তারপর নীল পূজার অন্যতম প্রধান অঙ্গ অর্থাৎ নীল বাতি দান করতে হবে। এ ব্যাপারে একটি প্রচলিত কথা মা ঠাকুমাদের মুখে প্রায়ই শোনা যায় যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। তবে তার মানে এটা নয় যে পুত্রের মায়েরাই কেবলমাত্র দীপ দান করতে পারবেন, পুত্রীর মায়েরা বা কন্যা সন্তানের জননীরা দীপ দান করতে পারবেন না। কারণ একজন মায়ের কাছে পুত্রই হোক বা পুত্রী, মায়ের চোখে সব সন্তানই সমান। সকল সন্তানই মায়ের কাছে খুব প্রিয়। একজন মা সব সময় তার সন্তানের মঙ্গল কামনাই করেন। আর আরও একটি কথা কিন্তু আমাদের ভুললে চলবে না যে একজন মা যিনি সারাদিন উপবাসী থেকে সন্তানের মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছেন, তিনিও কিন্তু প্রকৃতপক্ষে কারোর কন্যা। তাই সন্তানের মঙ্গল কামনায় এই পুজো এবং নীলের উদ্দেশ্যে বাতি দান যে কেউই করতে পারেন। আজকাল অনেকেই দীপ দান বলতে মোমবাতি জ্বালান, তবে নিয়ম হলো ঘিয়ের প্রদীপ জ্বালানো। তাই সম্ভব হলে বাড়িতেই হোক বা মন্দিরে মাটির তৈরি ঘিয়ের প্রদীপ আপনার সন্তানের নামে জ্বালাবেন। যে কটি সন্তান আছেন তাদের প্রত্যেকের নাম নিয়ে আলাদা আলাদা করে প্রদীপ জ্বালাতে হবে। আর প্রদীপ জ্বালানোর সময় খেয়াল করবেন যেন একটি দেশলাই কাঠিতে একটি প্রদীপ জ্বালানো হয়। আর বাবার কাছে আপনার সন্তানের নামে প্রদীপ জ্বালানোর সময় খেয়াল রাখবেন যেন প্রদীপের তাপ বাবার না লাগে। প্রদীপ প্রজ্বলনের সময় বাবার কাছে সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আপনার সন্তানের নাম এবং গোত্র বলে প্রদীপ জ্বালাবেন। দীপ দানের পর ধূপ দীপ জ্বালিয়ে বাবা ভোলেনাথের আরতি করবেন এবং সেই সঙ্গে মা ষষ্ঠীর উদ্দেশ্যেও ধূপ দীপ দেখিয়ে আরতি করতে হবে। এদিন আপনার সন্তানের দীর্ঘায়ু ও সকল প্রকার রোগ মুক্তির কামনায় বাবা ভোলেনাথের সামনে আসন পেতে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করার চেষ্টা করুন। এছাড়াও এদিন ভগবান শিবের বিভিন্ন মন্ত্র যেমন শিব গায়ত্রী মন্ত্র, রুদ্র মন্ত্র, শিব অষ্টোত্তর শতনাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম প্রভৃতি মন্ত্র এবং স্তোত্র পাঠ করতে পারেন। বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সহ এই সকল যাবতীয় মন্ত্র ও স্তোত্র এবং এই সকল মন্ত্র পাঠের নিয়ম সম্পর্কিত ভিডিও আপনারা ভক্তিকথার দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন। পূজার শেষে নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হবে।
নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই অবশ্যই নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আমি নীলষষ্ঠীর ব্রত কথা সম্পর্কিত ভিডিওটির লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। নীলষষ্ঠী ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করা উচিত এবং সারাদিনে কেবলমাত্র একবার দানা বা অন্ন জাতীয় আহার করা উচিত। এদিন পোড়া কোনো কিছু খাবেন না। নীলষষ্ঠীর পূজার দিন মন্দিরে গিয়ে পূজা করলে বাবার মাথায় সন্তানের মঙ্গল কামনায় যে গোটা ফল আপনি অর্পণ করবেন, সেই ফল আপনি প্রসাদ রূপে আনবেন না। অন্যের অর্পণ করা ফল আপনি প্রসাদ হিসেবে আনতে পারেন। আর যারা বাড়িতে পুজো করবেন তারাও বাবার মাথায় অর্পণ করা ফল প্রসাদ রূপে নেবেন না। তার কারণ, আপনি সন্তানের মঙ্গল কামনায় বা ফল প্রাপ্তির কামনায় যে ফল বাবাকে উৎসর্গ করে দিচ্ছেন তা নিজে গ্রহণ করা উচিত নয়। তাই ছোট কোনো বাচ্চা বা কোনো গরিব বা কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন। নীল ষষ্ঠীর ব্রত পালন করে চরণামৃত ও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা উচিত। মন্দিরে গিয়ে পুজো করলে পুজো শেষে সাধ্যমতো প্রণামী দিয়ে আসবেন। এদিন যে কোনো মনস্কামনা পূর্তির জন্য বাবার মাথায় বিশেষ উপায়ে বেল পাতা অর্পণ করতে পারেন। বেল পাতা জলে ধুয়ে পাতাটি শুকোনোর পর বেল পাতার প্রতিটি পাতায় একবার একবার করে মোট ৩ বার সাদা চন্দন দ্বারা ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখে নিজ মনস্কামনা বাবাকে জানিয়ে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা উচিত। শুধুমাত্র নীল পুজোর দিনেই নয়, এই উপায়টি আপনি প্রতিদিনই করতে পারেন। এছাড়া আর্থিক উন্নতির কামনায় এদিন বাবার মাথায় কয়েকটি পরিষ্কার অবিভক্ত আতপ চাল অর্পণ করতে পারেন। নীল ষষ্ঠীর পূজার দিন পূজার শেষে নন্দী বাবাকেও নিজ মনস্কামনা জানাতে পারেন, কারণ মান্যতা আছে নন্দী বাবার কানে নিজ মনস্কামনা জানালে তা ভগবান শিবের কাছে পৌঁছায়। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা। আপনাদের সকলকে জানাই নীল ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।